বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক স্থাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক স্থাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। আলটিমেট গিয়ে আমরা পেশেন্টকে 30টা কমপ্লিট করলাম। ভেন্টিলেশনে থাকা অবস্থায় কেউ কখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছি, বাট এবং রোগীর কাছে পেশেন্ট সাকসেসফুলি ট্রিটমেন্ট কমপ্লিট করেছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম পেশেন্টের এখানে কাছে গিয়ে করতে সরাসরি। প্রথমবারের মতো ভেন্টিলেটর সাপোর্টে থাকা অবস্থায় জটিল ম্যালিগন্যান্ট ব্রেইনস্টেম গ্লিওমায় আক্রান্ত 18 বছর বয়সী এক তরুণের 30টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন করেছে হাসপাতালটি। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে দেশে ফিরিয়ে আনা হয়। হসপিটালে ক্যান্সারের এত ভালো হসপিটালে যে রেডিয়েশন ফ্যাসিলিটিস আছে, and what they feel today when the patient is in a much better position. So on this note, once again, congratulations to the team here. সিটি স্টাফরা আছে, নার্সেসরা আছে, এরা এত কোঅপারেটিভ একটা নেচার আমাকে শো করলো, একটা অ্যাপ্রোচ আমাকে শো করলো। আমি আসলে বুঝতে পারলাম যে আমি একটা কনফিডেন্স পেলাম যে না, আমরা এই পেশেন্টকে ট্রিটমেন্ট করব। আমরা একই সাথে আমাদের আইসিইউ কনসালটেন্টরা মিলে, আমাদের আদার্স যা স্পেশালিটিস আছে এই রোগীর জন্য প্রয়োজন, আমাদের রেডিয়েশন টিম, আমাদের ফিজিক্স টিম, আমাদের রেডিয়েশন স্টাফ টিম, আমরা সবাই একসাথে বসলাম যে দেখেন, আমি কিন্তু এই কেসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমি এই বাচ্চাটার কোনো একটা কিছু করতে চাই, আপনারা কি আমার সাথে রাজি আছেন নাকি? এক কথাই সবাই রাজি হয়ে গেল যে আপনি যা বলবেন ডক্টর, আমরা ওটার জন্য রাজি আছি। পরে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল আইসিইউতে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শেষে রোগীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে মুক্ত করা হয়। ট্র্যাকিওস্টোমি ও এনজি টিউব অপসারণের পর তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ এবং ওয়াকারের সহায়তায় হাঁটতে সক্ষম হন। কন্ট্রাস্ট এমআরআই ফিউশন পরীক্ষায় টিউমারেরও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। চিকিৎসকদের মতে, ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীর এ ধরনের রেডিওথেরাপি সফলভাবে সম্পন্ন হওয়া দেশের ক্যান্সার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এখন চট্টগ্রামেই আন্তর্জাতিক মানের জটিল ক্যান্সার চিকিৎসা দেওয়া সম্ভব। আমি আর কিছু নাই বললাম, আমার ছেলের ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবে, ওর সামনে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবার কি আর কর্তৃপক্ষ, আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকতা, কৃতজ্ঞতা। এটা বলার কিছু মানে আমার বাসায় আর বলার কিছু নেই।